الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتوا الزكاة وهم راكعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا कोई मिले ना मिले मुस्तफा मिले वशी मिले कर मिलने से जिसकी खुदा मिले. अल्लाहुम्मा ज़बान बुकला में से दी सय्यदना मौलाना अदवाला अली सय्यदना मौलाना. एक तो जिक्र करे ला इलाहा इल्लल्लाह बर करे ला इलाहा पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा दीन बबुक या दयाल मुर्तजियम मिन काल ihsan faltuhu warham ya rahman ya hannan ya mannan la ilaha সকলে বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এমন একটা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা পড়লে
খালেস অন্তরে বললে 12 বছরের গুনাহ মাফ হয়। আমাদের গুনাহ আসেনি, যাদের গুনাহ আছে মনে করেন করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক আল্লাহ আল্লাহ। মন ভরিয়া ডাকলে আমায়, প্রাণ ভরিয়া ডাকলে আমায়, গুনাহ পাবে মাওলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সকলে জবান খুলে জবানের বুকিনে বিছানা দিয়ে আল্লাহ আল্লাহ। তুই আমার ডাকরে বান্দা, তুই আমার ডাক আল্লাহ আল্লাহ। মন ভরিয়া ডাকলে আমায়, প্রাণ ভরিয়া ডাকলে আমায়, গুনাহ পাবে মাফ। আল্লাহ 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 আল্লাহ। নায়িকা হইলেন ওলি জেলে শাহজালাল, যার নাম শুনি সুরমা নদী পারি দিলেন, সুর নদী পারি দিলেন, বসাইয়া যায় নামাজ। আল্লাহ তুই আমার ডাকরে বান্দা, জবান খুললা আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন যেখানে ওয়াজের মাহফিল হয় সেটা জান্নাতের বাগান। এই জন্য নবীজি বলেন লুবাবুল আখবার বাবুল ইলমের মধ্যে বলেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাবা আলিমান ফাকান্নামা সাবানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাত। আমার নবী বলেন লুবাবুল আখবারের মধ্যে বলতেছেন যারা মান যারা আলিমান, যারা দুনিয়াতে আমার বৈঠকে, আমার মজলিসে, আমার ওয়াজ মাহফিলে যারা গেল, আমরার ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হবে কার? আমার আল্লাহ এবং রাসূলের। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, এরা আলেমরে দেখছে না বরং আমি নবীরে দেখছে। সুবহানাল্লাহ বড় করে বলবেন, আরো আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মান যারা আলেমান ফাকান্নামা যারানি, তোমরা যারা আমি নবীরে দেখছো, আমি নবী, তোমরা যারা একে অন্যকে দেখছো, আলেমরে দেখছো, তোমরা আলেমরে দেখো নাই, আমি নবীকে তোমরা দেখছো। ওয়ামান সাবা আলিমান, আলেমকে যাই না হাত ধরাইছো, হাতে মুসাফা করেছো। আলেমের কাছে গেলে মুসাফা আমরা করিনি ভাই, ভাই কিতাব আইসা করি না, মুসাফা করিনি। নবী কোন? নবীজি বলেন আলেমের সাথে মুসাফা করো নাই, মনে করো আমি নবীর সাথে করছো। আর আলেমের বৈঠকের মধ্যে গিয়েছো, আলেমের মজলিসের মধ্যে বসছো, এই বৈঠকটা আমার বৈঠক। আমার বৈঠকে যারা আসলো, আমার মজলিসে যারা আসলো, যে রাখো কিয়ামতের ময়দানে আমার বৈঠকে, আমার মজলিসে, আমার মাহফিলে যারা আসলো, কিয়ামতের দিন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিল জান্নাত, আমার জান্নাতে যারা আসলো তাদের নিয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু হাত ধরে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কি বলেন? এই যে হাত তুলছেন, এই যে ক্যামেরা, আপনার ওয়াজটা স্ন্যাপ হইতেছে, যে লাভ না লস? এটা আমাদের লাভ। তাই আল্লাহ পাক
আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওই সমস্ত মানুষের বন্ধু আমি আল্লাহ। কার? ওই সমস্ত মানুষের বন্ধু আমি আল্লাহ। কার? যারা ওই সমস্ত মানুষের বন্ধু আমি আল্লাহ যারা নিয়মিতভাবে সচ্চরিত থাকে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দেয়, এরা হলো আমি আল্লাহর কি বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? যেমন এই আয়াতটার শানে নজরুলটা হলো, শানে নজরুল মানে কোরআনে পাকের কোন ঘটনাকে, আশাকে, কারণকে বলা হয় কি শানে নজরুল। কি বলা হয়? আমার কথা আপনারা বুঝেননি, বুঝলে মজা আসবে। শানে নজরুল বলা হয়, অর্থাৎ আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো, তিনি এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ইহুদিদের মধ্যে বড় একজন আলেম, বড় খুব বুজুর্গ জ্ঞানী লোক, ইহুদিদের মধ্যে বড় একজন আলেম। তিনি যেদিন আল্লাহর নবীর হাত মোবারকে হাত রেখে মুসলমান হলেন, সেদিন থেকে শত্রু হয়ে গেল এলাকার সব। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর থেকে ওনার রাস্তাঘাট, আগুন পানি, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করলো। কারণ কি? তুমি কেন ইসলাম গ্রহণ করলে? ইসলাম গ্রহণ করার কারণে তোমার রাস্তাঘাট মানা, আগুন পানি মানা, বিবাহ শাদী মানা, ক্রয় বিক্রয় মানা, হাট বাজার সব বন্ধ। কেন? তুমি কেন ইসলাম গ্রহণ করলে? এই জন্য আমরা বন্ধ করে দিলাম। এমনকি তার গোটটা গ্রাহ দিয়ে রাখলো। আব্দুল্লাহ ইবনে সালাম মক্কাতুল মুকাররমায়, এই একটা মক্কাতে নাজিল হয়েছে। তিনি একা পড়ে গেলেন। একা পড়ে যাওয়ার পরে তিনি কান্না আরম্ভ করলেন, হায় হায়, এখন কি করি? আমি তো ভালো ছিলাম, সকলে কথা বলতো, হাটে বাজারে যেতাম, একসঙ্গে চলাফেরা করতাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমাদের কোনো অসুবিধা হয়েছে? কি বলেন? কেউ নিষেধ দিছে? কি নিষেধ দেয় নাই, কিন্তু মক্কার মানুষের কষ্ট বেশি রকম, বেশি কষ্ট হইতো। বাড়িঘর চারটে হয়েছে। ভাইয়ারে আমার, তিনি কি করলেন? কান্না আরম্ভ করলেন, এখন আমি কি করি? আমার তো আর কেউ কথা বলে না, সবাই আমার পর হয়ে গেল। আমার গোষ্ঠীর মানুষ, আমার বংশের মানুষ, আমার কওমের মানুষ সব আমার দুশমন হয়ে গেল। এখন আমার আর কেউ নাই। তিনি কাঁদতে কাঁদতে একদিন, 2 দিন চলে গেল। কান্নার পরে মানুষের একটা বুঝ আসে, আসে কিনা? মনটার মধ্যে একটা বুঝ আসে। কাঁদতে কাঁদতে তিনি বললেন, হায় হায় রে, হায় হায়, এখন আমি কি করি? কান্নার পরে একটা বুঝ আসলো, যেখানে সমস্যা সেখানে সমাধান। ঠিক না বেটি? যে আল্লাহর নবীর কাছে আমি ইসলাম গ্রহণ করার পরে আমার সমস্যা হচ্ছে, এখন দয়াল নবীর কাছে গেলে মনে হয় আমার কোনো সমাধান হবে। বুঝেননি কথা? আমার সমাধান হবে। তাই তিনি কানতে কানতে এই কথাটা মনের মধ্যে আসলো, যাইবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে সালামের ঘরটা গ্রাহ দিয়ে রাখছে, যাইবার কাফেররা যাইবার কোনো সুযোগ নাই, গ্রাহ দিয়ে রাখছে। এইভাবে রাত্রের, বহু রাত্রের বাদে নিখুঁত রজনীতে একবার সুযোগ পাইয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম তিনি রওনা দিয়ে নবীর কদম মুবারকে, তসলিম আনওয়ার মুবারকে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি ভালো লাগে? কি বলেন? বুঝতে পারেন তো? আমরা তো মুসলমান, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমাদের কোনো ব্যাগ পাই না, কোনো কষ্ট হয় নাই, হয়েছে? কিন্তু ধৈর্য ধরে শুনেন আল্লাহর নবী সাহাবীদের কষ্ট কেমন। এবার তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আপনার নুরানি কদম মুবারকে ইসলাম গ্রহণ করলাম গো, সেদিন থেকে আমার আত্মীয়রা, আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা, মক্কাতুল মুকাররমার মানুষেরা আমার হাট বাজার, আমার ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, রাস্তাঘাট, আগুন পানি, হাট বাজার সব বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার ঘর গ্রাহ দিয়া রাখছে, বাইরেবার পথ রাস্তা নাই। তাই আমি সুযোগ খুঁজে খুঁজে আমি আপনার দরবারে আসছি। নবী গো, আমার তো কেউ নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বলছো মক্কাতে তোমার আর কেউ নাই, তাই এখন কি নবী করবেন? নবী চিন্তা করতেছেন, এখন আমার উম্মতটা কাদা মুখ নিয়ে আসছে, কাদা চোখ নিয়ে আসছে, শুধু কাঁদে। এখন আমি কি দিয়া তারে হাসাই, কি দিয়া তারে সান্ত্বনা দেই? চিন্তা করতেছেন। আর অপেক্ষা করেন দেখি, আমার আল্লাহ নি ওহি পাঠায়, আমার আল্লাহ নি ওহি পাঠায়, আমার আল্লাহ নি কিছু বলে। সুবহানাল্লাহ বলেন না? নবী তো মন গড়া কোনো কিছু করেন নাই। হঠাৎ করে দেখা যায় জিবরিল আমিন আয়েশা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সাথে দোস্তি করলে তার মতন ভাগ্যবান আর কেউ আছে নাকি? হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুই বলছো কেউ নাই, সবাই তোমার ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তোমার বন্ধু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালামের কান্না আরো বাড়ছে। কান্না কমতো না বাড়তো? কমতো, কিন্তু বাড়লো কেন? কারণ হলো আব্দুল্লাহ ইবনে সালামে কান্দে কয়, যার দ্বারা ইসলাম গ্রহণ করলাম, যার দ্বারা আমি মুসলমান হইলাম, উনার তো কোনো কথা বলা হয় না, আমার আল্লাহর কথা বলা হলো। এখন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ তো জানে। আমার জিবরাইল আমিন আবার আল্লাহ বলেন, জিবরাইল রে যাও যাও রে, আমার বন্ধুরে জানা দেও, শুধু আমি আল্লাহ বনিন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ বন্ধুত্ব না, ওয়া রাসূলুহু, আমার নবীও তার বন্ধু হইয়া গেল। আল্লাহ বন্ধু, নবীও কি? নবীও বন্ধু হয়ে গেল। কার কারণে? ইসলাম গ্রহণ করার কারণে। ওয়া রাসূলুহু, আমার রাসূল বন্ধু হয়ে গেল। ঠিক না বেটি? আরে পাইলে নিরা লায়ে গো নবী, পাইলে নি আয় পাই, সকলে পাইলে নিরা লায়ে গো নবী। কি বলবো না, আপনাদের ভালো লাগে না? সকলে জবান বলেন, পাইলে নিরা লায়ে গো নবী, পাই। আমি দুই কদমে চুমুকাবো, দুই চুমুকাবো চরণ দিলে। পাশন আওয়াজ হয় না? পাইলে নিরা লায়ে গো নবী, পাইলে নিরা। আরো আওয়াজ, পাইলে নিরা লায়ে গো নবী। নবীর বাড়ি বহু দূরে, লোহিত সাগরের তীরে। নবীর বাড়ি বহু দূরে, লোহিত সাগরের তীরে। পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালামের কান্না দেখে আমার নবীর কি, নবীর কলিজা মরগো আপনার ইশকের ঢেউ লাগিয়া যায়। আল্লাহ ডাক দিয়ে জানায়া দেয়, কয় তুমি বন্ধু, তো আমি আল্লাহ তোমার বন্ধু। এখন নবী যে যার কারণে বন্ধুত্ব হয়েছে আমার আল্লাহর সাথে, তাই আমার নবী তো প্রাণে কষ্ট লাগে। যাও রে জিবরাইল, আমার নবীরে জানায়া দাও, ওয়া রাসূলুহু, নবীর জন্য আমি আল্লাহ বন্ধু হয়ে গেলাম। তে লাভ হলো না কষ্ট হলো? লাভ হলো না কষ্ট হলো? লাভ হয়ে গেল। এরপরে বলেন, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা, যারা ঈমান আনছে, ইউকিমুস সালাত, যারা নিয়মিত নামাজ পড়ে আর যাকাত দেয়, নিয়মিত যারা নামাজ পড়ে যাকাত দেয়, এরা হলো আল্লাহ এবং রাসূলের বন্ধু। এই যুবকরা, এরা হলো আল্লাহ এবং রাসূলের কি? আল্লাহ এবং রাসূলের বন্ধু। আল্লাহ এবং রাসূলের বন্ধু হওয়া সহজ না কঠিন? কি বলেন? কঠিন। কঠিন। আল্লাহ না, সহজ নয়। আল্লাহ এবং রাসূলের বন্ধু হওয়াটা কি? কঠিন। দেখেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কষ্ট কম করছেন না বেশি করেছেন? কেমন করছেন? তিনি একাধারে 6 মাস পর্যন্ত ঘুমান নাই। আচ্ছা, না ঘুমানি যদি আমরা 1 ঘন্টা ঘুমাইতে কম ঘুম হয়, তাইলে আমরা বলি রাতটা ঘুমাইছে না, শরীরটা ভালো না। ঠিক না বেটি? এখন 1 ঘন্টা ঘুমাইতে যদি ভালো লাগে না, 6টি মাস দিনের বেলা রয়েছেন নবীজির খেদমত তসবিহ আনওয়ারে,
রাত্রের বেলা যে করো সোজা। সিদ্দিক আকবর কি বলছেন? দিনের বেলা নবীর খেদমত তসলিম আনোয়ারের মধ্যে রয়েছেন, রাত্রের বেলা নবীর সিদ্দিক আকবর নবীর জন্য তিনি ঘুমান নাই। তিনি একটা ঘরের মধ্যে, যেই ঘরে তিনি বাসস্থান করেছেন, সেই ঘরের দরজার মধ্যে পিঠ লাগাইয়া খান লাগাইয়া তিনি দাঁড়ায় রয়েছেন। কারণ কেন? আল্লাহর নবী একদিন বলছিলেন, আমি মক্কার বাড়ি ছেড়ে আবু বকর হিজরত করব, মক্কায় যাব, মদিনায় যাব, যাতে যদি প্রয়োজন হয় তোমাকে নিয়ে যাব। এই কথাটা বলার পরে সিদ্দিক আকবর একাধার পর্যন্ত 6টি মাস পর্যন্ত ঘুমান নাই। যেদিন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া সিদ্দিক আকবরের দরজার মধ্যে এমন একটা আওয়াজ দিলেন, ছোট্ট একটা আওয়াজ দিলেন, যাতে এমন আওয়াজ দিলেন যাতে কেউ ঘুম ভাঙে না, কেউ বুঝতেও পারে না যে নবীজি, আমি নবীজি আসছি। এমন ছোট আওয়াজ দিলেন। যখন ছোট আওয়াজ দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে ফেললেন। দরজাটা খোলার সাথে সাথে আমার নবী বললেন, হে আবু বকর, তোমার কাঁধে কি? আর তুমি কেমনে বুঝলে আমি যে তোমার দরজায় এসেছি? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলা তো আমি আপনার খেদমত তসলিম আনোয়ারে থাকি, রাত্রের বেলা আমার ঘোরাইয়া ঘুমাই না, বরং গাটুলি মানি যা প্রয়োজন সামানা যা লাগে সব লে আমি হাজির। কারণ আমার ঘরে আসার পরে যদি আমি বলি নবীজি আপনি দাঁড়ান, আর আপনি আপনারা দাঁড় করে আমার সামানা নেই যা প্রয়োজন, তাহলে বেয়াদবি হবে, আমার ঈমান চলে যাবে। এই জন্য আমি সব কিছু নিয়ে গাটুলি বান্ধি আমি রেডি হয়ে রয়েছি, আপনি আসলেই আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? আপনি আসলে কি হবে? আমি চলে যাব। তাই আপনাকে দেরি করা যাবে না। অতএব দিনের বেলা আপনার খেদমত তসলিম আনোয়ারে, রাত্রের বেলা আমি কি করি? আবার গাটুলি নিয়ে দাঁড়ায় থাকি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, রাত্রের বেলা গাটুলি নিয়ে দাঁড়ায় থাকা কাতারে 6 মাস কষ্ট কম না বেশি? আপনারা তো বলছেন না সহজ। কষ্ট কম না বেশি? কত কষ্ট করেছেন এটা বলার অপেক্ষা রাখে না। এটা অনুমান করা যায় যে সিদ্দিক আকবর এত কষ্ট করলেন কার জন্য? একমাত্র আমার রাসূলের জন্য। আমি যদি আপনারা দাঁড় করে তৈরি হই, আমার বেয়াদবি হবে, আমার ঈমান চলে যাবে। জোরে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি 6 মাস পর্যন্ত ঘুমান নাই। আমার নবী ওই দিন থেকে ভাবছিলেন সিদ্দিক আকবর, তুমি সিদ্দিক, তুমি শুধু আবু বকর না, তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক বলার আরো কারণ আছে। আরো কারণ হলো, মেরাজের রাত্রে আমার নবী মেরাজ থেকে যখন আসছিলেন, তো আমার সিদ্দিক আকবরকে বললেন, কি বলছিলেন যে আমি তো গত রাত্রে মেরাজ থেকে আসছি, মেরাজ আমার হয়েছে। সিদ্দিক আকবর কোনো কথা না বলেই বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম আপনি গত রাত্রে মেরাজ থেকে এসেছেন। সিদ্দিক আকবর বলতেন, আমি বিশ্বাস করলাম। আমার নবী কয়, সিদ্দিক আকবর তুমি জানে রাখো, তুমি কোনদিন কোন ইখতিলাফ না নে, কোনো কথা না জিজ্ঞাসা করে একবারে এমনি বললে তুমি মেরাজ থেকে আমার মেরাজ বিশ্বাস করেছো। সিদ্দিক আকবর, তাই রে আমি বিশ্বাস করলাম তুমি আমার কথা মানছো, তাই তুমি শুধু সিদ্দিক, তুমি আবু বকর না, তুমি বলে সিদ্দিক আকবর। বিশ্বাস করাটার নাম কি? ঈমান। অতএব এই জন্য আগে বলছি, কথার আগে, যে আসলে ইমানদার হওয়াটা বড় কষ্ট। ইমানদার বলা সহজ, হওয়াটা কি? আপনারা দেখুন তো, কয় মাস? 6 মাস। 6 মাসের কালে সিদ্দিক আকবর যখন বের হয়ে যাবেন, তখন কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বালিশ দিয়ে হাঁটতে হাঁটতে কষ্ট লাগছে। সিদ্দিক আকবর বলেন, 12 মাইল পর্যন্ত আমার নবীকে কাঁধে করে নিয়েছেন। কয় মাইল? এই জন্য আমার নবী বলছেন কি? আমার নবী বলছেন, সিদ্দিক আকবর এত দাম তার,
কারণ দুনিয়ার সমস্ত নবীগণের চেয়ে মর্যাদা পেয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবীদের পরের মর্যাদা নিয়েছে কে? মা ফুদ্দিলাকুম বিওয়াজদিন সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালাকিন উকিরা বিশাইমিন উকিরা বিকলবি। আমার নবী একদিন বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, সিদ্দিক আকবরে নবীদের পরের মর্যাদা, সিদ্দিক আকবরের দাম পেয়েছে। তিনি বললেন কেমনে পেয়েছে জানো? সিদ্দিক আকবরের মর্যাদা এরকম ভাবে পেয়েছে কারণ তার নফল নামাজ দিয়া, নফল বন্দী দিয়া এত বড় দরজা পায় নাই। এই দরজাটা পেয়েছে একটা মাত্র কারণে। সেই কারণটা কি? তার কলবে, তার কলিজায় আমি নবীকে 24 ঘন্টা আনামত রাখার কারণে আল্লাহ পাক তার এই মর্যাদা দিয়েছে। এই জন্য ওনার মর্যাদার দাম বেশি। নবীগণের পরের মর্যাদা নিয়েছেন কে? আফদালুন নাস বা'দাল আম্বিয়া। নবীগণের পরের মর্যাদা নিয়েছেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সাওয়ার পর্বতের গর্তে যখন ঢুকলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান। সিদ্দিক আকবর মনের ভিতরে একটা আপনার অশান্তি আসলো। কি অশান্তি? যে এই যে অনেক পুরাতন গর্তটা, সাওয়ার পর্বতে ঢুকতাম, হয়তো কোনো সাপ বিচ্ছু বা কোনো প্রাণী থাকতে পারে, বিষ ধর, আমি আগে পর্যবেক্ষণ করি। আমার নবীকে দাঁড় করাইয়া সিদ্দিক আকবর বললেন, আপনি তার নামে সিদ্দিক আকবর বললেন, আপনি দাঁড়ান, আমি ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে সুন্দর করে জায়গাটা, গর্তটা পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে নবীজিকে বললেন, আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। আল্লাহ নবী ভিতরে গেলেন। নবী পাক ভিতরে যাওয়ার পরে একটা অশান্তি আসলো। কি আসলো? অশান্তি মানে আমার নবী পরীক্ষা করতে না আবু বকরকে। এমনি আবু বকরের রানের মধ্যে আমার নবী মাথা মোবারক রাইখা একটু ঘুমে গেলেন। আসলে কি নবী ঘুমে গেছেন? দুনিয়ার মানুষ ঘুমাইলে উযু ভাঙে, কিন্তু আমার নবী ঘুমাইলে উযু ভাঙে না। এমন কি নবীর অন্তর্চক্ষু ঘুমায় না। সুবহানাল্লাহ করে বলেন। সিদ্দিক আকবরের রানের মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যখন গেলেন, এদিকে একটা সাপ ছিল, বহুদিন ধরে সাপটা, প্রায় অনেক কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন প্রায় 750 বছর আগ থেকে সাপটা এই আপনার এই গর্তের মধ্যে। কেন? সাপে জানছিল, নূহ নবী ওয়াজ করেছিলেন যে আল্লাহর নবী মদিনা আসবেন, মদিনা মক্কা থেকে মদিনা যাবেন, যাওয়ার রাস্তা এখানে বসবেন। ওই কথাটা শুনে সাপ নবীর চেহারা মোবারক দেখার জন্য ওই গর্তের মধ্যে ঢুকছিল। ঢুকার পরে সে প্রায় 13টা অথবা 12টা গেট রাখছে, যে যদি এটা বন্ধ হয় আমি ওইটা দিয়ে বাইর হব, ওইটা বন্ধ হলে ওইটা দিয়ে বাইর হব, এটা বন্ধ হইলে আরেকটা দিয়ে বাইর হব। সমস্ত গর্তগুলি রাখছে এইভাবে। কিন্তু সিদ্দিক আকবর দেখলেন এটার মধ্যে 12টা অথবা 13টা গর্ত। তিনি করলেন কি, কাপড়ের জামা ছিঁড়ে ছিঁড়ে 13টা অর্থাৎ 12টা গেট বন্ধ করলেন। একটা গেট বাকি রইল, বন্ধ করতে পারেন নাই। সিদ্দিক আকবর বলেন, আমি যদি 13টা গর্তর গেট বন্ধ করি তাইলে এই একটা গর্তর গেট বন্ধ করলে আমার সতর নষ্ট হয়ে যাবে। না না, এমনি তিনি পায়ের পুরে আঙ্গুল দিয়া অথবা মোড়া দিয়া সে আপনার ছিদ্রটা খানাটার মধ্যে ধরে খানাটার মধ্যে পাও দিয়া ধরে রাখছেন। এদিকে আমার নবী সাওয়ার পর্বতের গর্তের মধ্যে সিদ্দিক আকবরের উরুর মধ্যে মাথা মোবারক লাগাইয়া নবী ঘুমায় রয়েছেন। সাপটা যখন যেদিকে যায়, যেদিকে আপনার যে গেইটে দিয়ে যায় সেটা দিয়ে দেখা যায় বন্ধ। বন্ধ হইতে হইতে সবটা বন্ধ। একটা গেইটে দিয়ে দেখা যায় মাংস এবং রক্তর গন্ধ করে। সিদ্দিক আকবর এবার গর্ত বন্ধ করে, আপনার গর্ত যখন বন্ধ করেছেন, সাপটা ঘুরতে 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 আপনার মাংসর গন্ধ পায়া পায়ের মধ্যে কামড় দিয়া বিষ দিয়েছে। সিদ্দিক আকবর আপনার বিষের তাড়নায় কালো হয়ে যান, জরদ রঙের হয়ে যান। সিদ্দিক আকবর কি করবেন? সিদ্দিক আকবর তো বিষের যন্ত্রণা চটপট। এবার আমার নবীর চেহারা দিয়ে তাকান আর কাঁদতেছেন। এখন কি করি? নবীর ঘুম যদি ভাঙ্গাই তাইলে আমার ঈমান চলে যাবে, আবার যদি ঘুম না ভাঙ্গাই তাইলে আমার ঈমান চলে যাবে, কারণ আমার বিষে কলিজা ফেটে যাবে। এখন আমি নিজে বাঁচবো না নবীর ঘুম ভাঙ্গাইব? এখন কি করবো?
বাবারে ভাইরা আমার, সিদ্দিক আকবর দেখতে দেন যে আমি যখন আমার কলিজা পাঠবো, এখন যদি নবীর ঘুম ভাঙ্গাই তাহলে আমার ঈমান চলে যায়। এবার যদি আমি নবীকে না ঘুম ভাঙ্গাই না তাইলে আমার কলিজা পাঠে। সমস্যা কয়টা? সমস্যা হলো দুইটা। একটা হলো ঘুম ভাঙ্গাইলে আমার ঈমান চলে যাবে, কলিজা পেটে যাবে। ঘুম যদি ভাঙ্গাই না আমার কলিজা বাঁটবে। এখন আমি কি করি? নিজে বাঁচবো না ঈমান বাঁচাইবো? সিদ্দিক আকবর বলতেছেন এখন কি করি গো, এখন আমি কি করি? এমনি করে সিদ্দিক আকবর একটা রায় নিলেন, একটা মনটারে বুঝাইলেন যে রে আবু বকর, তোর যদি হাজারো প্রাণ থাকে, হাজারো প্রাণ হওয়ার থাকে, তাইলে সব প্রাণ যাইতে পারে, কিন্তু নবীর জন্য ঘুম ভাঙাইতে পারে না। এই যে দেখতেন নবীর চেহারা থেকে আপনার গোলাপ তাজা ফুলগুলি ঝরে ঝরে জমিনে পড়তেছে। সিদ্দিক আকবর কয়, এমন সুন্দর চেহারা মুবারক, যেই চেহারাতে ফুলগুলি জোরে জোরে পড়ে, এমন চেহারার ঘুম আমি কেমনে ভাঙ্গাই? না না, আমি ঘুম ভাঙ্গাইতে পারবো না, আর মরে গে যাবো। এমনি করে সিদ্দিক আকবরের আপনার চোখ থেকে একটা পুরো পানি সুইটা আমার নবীর কপাল মুবারকে পড়ে লাগলো। পরে যখন গেল আমার নবী চাইলেন, আল্লাহু আকবার, আমার নবী চেয়ে বললেন, সিদ্দিক আকবর কাঁদছো কেন? কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার সাপে কামড় দিয়েছে। আমার নবী কয়, তোমার সাপে কামড় দিয়েছে, তুমি আমার এখানে ডাকলে না? সিদ্দিক আকবর কয়, নবী গো, আমার যদি হাজারো প্রাণ থাকতো সব আমি উৎসর্গ করে দিতাম, তবু আমি নবী, আপনি নবীর ঘুম আমি ভাঙ্গাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনটা শুধু চায় পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। বল না, আমার মনটা শুধু চায় পাখির মতন উড়ে উড়ে। বলেন না, আমার মনটা শুধু পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যাই। মদিনাতে যাইবার মন চাই না? একটু হাত ধরেন না ভাই, মজা লাগেনি? নবী মদিনা যাইতে আমাদের দরকার আছে কিনা? আহা, সিদ্দিক আকবর বলতেছেন, আমার দ্বারা সম্ভব না, তাই আমি আপনার ঘুম ভাঙ্গাই নাই। আমার নবী বলে, ও সিদ্দিক আকবর কাঁদছো কেন? তাইলে সাপে কামড় দিয়েছে। এমনি সিদ্দিক আকবর আমার নবী পাকের আমার নবী পাক সিদ্দিক আকবরের কত স্থানে সাপে যেখানে কামড় দিয়েছে, ওই কামড়ের স্থানের মধ্যে আমার নবী পাক এক ফোঁটা সেফ মুবারক লাগাইয়া দিলেন। কি লাগাইয়া দিলেন? সেফ মুবারক লাগাইয়া দেওয়ার পরে সেফ মুবারক যখন লাগাইয়া দিলেন, লাগানোর সঙ্গে সঙ্গে সাপের বিষ পানিয়ে পরিণত হয়ে যায়। এদিকে সাপ বাইরেছে। সাপ কিছে? সাপে কয়, আসসালাতু পড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার গুস্তাকি বিয়াদবি মাফ করেন। নবী গো, আমি বহুদিন ধরে গর্ত রয়েছি, আমার নবী জানেনি। জোরে বলেন না, জানেনি? আওয়াজ হয় না, আরো পরে করে বলেন, আমার নবী জানে কি জানে না? আমার নবী তো জানে, আমার নবী জানে। এবার আমার নবী বলতেছেন, কি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বহুদিন ধরে গর্তের মধ্যে আছি, আপনার ফয়েজ, আপনার চেহারা মোবারকের চেহারা মোবারক থেকে আমি ফয়েজ দিবার জন্য আমি প্রায় 750 অথবা 850 বছর ধরে এখানে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী, আপনার সাথী, আপনার সাহাবী এমন এক আপনার গেট লাগাইয়া, অর্থাৎ গর্তের মুখগুলি বন্ধ করে দিয়েছে, আমি আর বাইরে এবার কোনো উপায় নাই। তাই দেখলাম সবগুলি বন্ধ। ঘুরতে ঘুরতে আমি ওইটা দিয়া যাই, ওইটা দিয়া বাইর হব, এরকম ভাবে সব গর্ত বেশি করেছি। এটা যদি বন্ধ হয় অন্যটা দিয়া বাইর হব, কিন্তু দেখলাম সব বন্ধ, একটাও বন্ধ খোলা নাই। তাই দেখলাম একটা গর্তের মধ্যে আপনার মাংসের রক্তের কিছু গন্ধ পাওয়া যায়। তাই আমি বিভোর হইয়া আপনার মহব্বতে, আপনার প্রেম
প্রেমে আপনার প্রেমে উন্মাদ হইয়া আমি কি করছি বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি দোয়া আমার অনুমতি দেন, তাইলে আমি যেই মুখ দিয়া 20টা দিয়েছি এই মুখ দিয়ে আমি আবার 20টা উঠে আনবো। আপনি যদি অনুমতি দেন। আমার নবী কয়, সাহাব তুমি তো আমার চিনছো না। সুবহানাল্লাহ বললেন, সাহাব রে তুমি তো চিনছো না রে আমি কেমন নবী। তুমি সাপের বিষ নিতাই তেল কমতো না, না এমনি নবী সেব মরক লাগানির কারণে সব সাপের বিষ কি হয়ে গেল? পানি হয়ে গেল। জোরে বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সেব মরকের পানি, সেব মরক পানি মরক লাগাই দেওয়াতে লাভ না লস হয়েছে? কেমন লাভ আমি একটু পরে বলতেছি। কেমন সিদ্দিক আকবর হয়েছেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা রে আমার, সিদ্দিক আকবর বলেন, যেদিন থেকে আমার নবীর সাহেব মুবারক আমিন ও আবু বকরের গায়ে লাগলো, সেই দিন থেকে রে আমি আবু বকর একবার চোখ বন্ধ করলে দুনিয়ার কুল কায়নাতের কোন জায়গায় কি আছে না আছে সব বইলা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না। নবীর সাহেব মরক লাগলে লস তালাব, জোরে বলেন লস তালাব। আরো শুধু তাই না, বর্ণনায় পাওয়া যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিবরাইল তুমি কি জান্নাত দেখছো? জিবরাইল কয়, না আমি জান্নাত দেখি নাই। জান্নাতে যেতে চাও কিনা? বলে অবশ্যই যেতে চাই, আমার মন চায় জান্নাত দেখতে। আমার নবী বললেন, জিবরাইল বলল, আমার আল্লাহ বললেন যাও গিয়ে দেখো আপনার এক বেহেশতের এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত যাইতে 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 প্রায় মতান্তরে আপনার 2 মাস পর্যন্ত উঠছে। 2 মাস পরে 2 মাস উঠতে উঠতে তারপরও দেখা যায় জান্নাতের এক চৌকাট থেকে আরেক চৌকাটে যেতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না, যাইতে পারে নাই। জিবরাইল আমিন কয়, আরে সাধারণ 3.5 হাত মানুষ, 3.5 হাত মানুষ, এত লম্বা জান্নাতের দরওয়াজা আমি আজ জিবরাইল যেতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল তুমি কি জান্নাত দেখছো? কেমনে দেখবো? এক চৌকার জান্নাতের চৌকাট থেকে দরজার চৌকাট থেকে আরেক চৌকাট যাইতে প্রায় 2 মাসের রাস্তা গিয়েও পারি নাই। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি পারো না, তুমি যে রাখো আমার দোস্তের আমার নবীর এক উম্মত আছে, এমন একজন উম্মত চক্ষু বন্ধ করলে পৃথিবীর কোন জায়গায় কি আছে না আছে বইলে দিতে পারে। জিবরাইল কয়, তাহলে বেস্ট দেখার আমার নাই, দোকান নাই, খান নাই, আমার বেস্ট দেখার দোকান নাই। আমি আগে দেখতাম চাই ওই লোকটাকে। সুবহানাল্লাহ বলেন না, আমরা বেজার হইতেছি। তাইলে বড় হবেন, বড় আওয়াজে বলবেন, একটু জিকির করেন, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, মুখটা বন্ধ, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, মারহাবা, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ। ভালো মানুষ হয়েছে তো বলেন, এই আল্লাহ, এই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর উম্মত এমন একজন উম্মত আছে যে একবার চোখ বন্ধ কইরা সব বলে দিতে পারে। জিবরাইল কয়, মাবুদ গো আমি জান্নাত চাই না, দেখতাম চাই ওই লোকটাকে, এই লোকটা আমরা দেখাও। আল্লাহ কয়, তাহলে তুমি মদিনায় যাও, যাও মদিনায় যে দেখবা মদিনার একটা চৌকাট, দুনিয়ার সমস্ত মানুষ মসজিদে নববীতে বের হয়ে গেল, উনি সকলের পরে এখনো আছে, তিনি বের হবে, একটা পাও হযরতে জিবরাইল আমিন আয়েশা দেখে এমন একজন বৃদ্ধ মানুষ, সকলেই চলে গেল। বৃদ্ধ মানুষটা আপনার মসজিদে নবীর চৌকাটের বাইরে একটা পাও আর ভিতরে একটা পাও, এবার ভিতরে পাওটা দেখা তিনি বের হয়ে যাবেন। এমন সময় জিবরাইল আমিন মানুষের স্রোতে মানুষের আকারে বলতেছে, সালাম করিয়া বলে, ওগো আল্লাহর মাহবুব, ওগো আল্লাহর বান্দা, আমি জানতে চাই গো, ও আল্লাহর মাহবুব জানতে চাই আল্লাহর জিবরাইল এখন কোন জায়গায় আছে বলে দে।
যিনি মসজিদে নববীর ভিতরে এক পা ভিতরে তিনি বলেন যত আমার একটু সময় দেন। বলে যত সময় লাগে দিলাম। বলে তেমন সময় না, শুধু চক্ষুটা বন্ধ করব, বন্ধ করিয়া আমি তার জানাই দিব আল্লাহর জিবরাইল কোন জায়গায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনা এখনো মোরে ডাক দিলা না, বলেন মদিনা এখনো মোরে ডাক, বড় করে মদিনা এখনো মোরে ডাক দিলা, মদিনা এখনো মোরে, মদিনা এখনো মোরে ডাক। কোন পথে যাইব আমি নাই রে ঠিকানা, আরে কোন পথে যাইব আমি নাই রে ঠিকানা, মদিনা এখনো মোরে ডাক দিলাম। তোমার প্রেমের পাগল আমি, বড় তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি, বলে না তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি। যাই না কেন ও তো মেরে, যাই না কেন ও তো মেরে, দয়া করো না, আরে যাই না কেন ও তো মেরে, দোয়া মদিনা এখনো মোরে ডাক দিন। কি ভালো লাগে না আপনাদের? বলেন মদিনা এখনো মোরে ডাক দিলা। আরো বড় করে মদিনা এখনো মোরে, তোমার প্রেমের পাগল আমি। কি ভালো লাগে না? বলেন না তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি। তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি। যাই না কেন ও দো মেরে, যাই না কেন, দয়া করো না, মদিনা এখনো মোরে ডাক দিলা না। জিবরাইল আমিন বলে আমার একটু, আমি যত সময় লাগে দিলাম। যিনি মসজিদে নববীর এক পা ভিতরে তিনি বললেন না, যত সময় না, শুধু চোখটা বন্ধ করেই বলবো আল্লাহর জিবরাইল কই আছে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর জিবরাইল এখন কই আছে। হযরতে সিদ্দিক আকবর মাথা করে চোখ করা বন্ধ করে কিছুক্ষণ পরে বললেন, আল্লাহর মাহবুব রে, ও আল্লাহর বান্দা, তুই বলছো আল্লাহর জিবরাইল কোন জায়গায় আছে? আমি আসমানে গেলাম, লামকান থেকে জমিনের তল দেশে তাতাস তারা গেলাম, জান্নাতে গেলাম, আট জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, লামকানে গেলাম, এমনকি আসমান ও জমিনের তল দেশে যত জায়গা আছে সব জায়গা ঘুরলাম। ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই রে। হয়তো তুমি জিবরাইল, নতুবা আমি আল্লাহর জিবরাইল। জিবরাইল কয় আপনি কেমনে বললেন? বলে দেখো জিবরাইল তো কোথায় নাই। আমি দেখলাম। এবার জিবরাইল আপনার মানুষ স্রোতে নমনীয় হয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাথে আবু বকর, আমি জানতাম চাই কেমনে আপনি তো তাড়াতাড়ি বললেন। বলে দেখো যেদিন থেকে আমার নবী আমার গায়ে, আমার শরীরে সাপে কামড় দেওয়ার দিন থেকে, যেদিন থেকে আমার নবী একটু স্যাপ মোবারক লাগাইয়া দিলেন, সেই দিন থেকে আমি চক্ষু বন্ধ করলে দুনিয়ার কোন জায়গায় কি আছে না আছে সব বইলা দিতে পারি। হয়তো তুমি জিবরাইল, নতুবা আমি জিবরাইল। আল্লাহর নবীকে কাঁধে করে নিয়ে সাওয়ার পর্বতে নেওয়ার পরে লাভ না লস, যে বলে লাভ না হাত রেয়া, লাভ না লস, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বরমপুর ওয়াজ মাহফিল। তাহলে লাভ হইছে। শুধু তাই না, আরো আছে। আলহামদুলিল্লাহ বলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে পানি খাওয়ান। কি খাওয়ান? আমারে পানি খায় খায়, কষ্ট দিচ্ছে আপনাদের, আমারে পানি খাওয়ান। পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে গর্ত, উঁচু পাহাড়ের উপরে গর্ত। নবী কয় আবু বকর আমি পানি ভাঙি কই? আমার কাছে তো পানি নাই।
সিদ্দিক আকবর কয় আমার বিশ্বাস মনে মনে, নবী যদি পানি না খাওয়াইতে পারে কে পারবে রে, এমন ব্যক্তি তো কেউ নাই। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, কলিজা পেটে যায় আমারে পানি খাওয়ান। কি খাওয়ান? আমারে পানি খাওয়ান, আমার কলিজা পেটে যায়। আমার নবী কয় পানি পাইব কই? তাইলে এক কাজ করো, এমনি আমার নবী সাওয়ার পর্বতের আপনার গর্তের কিনারের মধ্যে এইভাবে আঙ্গুল মোবারক, হাত মোবারক খুশ ধরলেন। আমার নবী বলতেছেন, এ আবু বকর, আমি যখন আঞ্জলি ধরবো তখন তুমি আঞ্জলি থেকে তুমি আমার হাতে লাগাইয়া পানি পিপাসা খাইবে, পানি খাইয়া তোমার পিপাসা মিটাইবে। আমার নবী ডাক দিলেন। কি ডাক দিছেন? আমার নবী এইভাবে আঞ্জলি মোবারক ধরার পরে হঠাৎ করে বলছেন, কি বলছেন? বলছেন আল্লাহর ফেরেশতাদের, ও ফেরেশতারা, ওই সাওয়ার পর্বতের গর্তের সাথে যে আমার জান্নাতের তত্ত্বাবধানে যে ফেরেশতারা আছে তাদের বললেন, তোমরা জান্নাতের আবে কাউসারের নদীটা ওই সাওয়ার পর্বতের গেটের সাথে মিশিয়ে দাও। মিশানোর সাথে সাথে সিদ্দিক আকবর আমার নবী আঙ্গুল দিয়া ছিদ্র করে খানা করলেন, আঞ্জলি ধরলেন, ঝমঝম করে পানি পড়তেছে। সিদ্দিক আকবর পানি খাইয়া তৃষ্ণা মিটাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন পানি যেই পানি বরফের চাইতে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি। আপনার এত মিষ্টি, এত সুন্দর সাদা পানি, বরফের চাইতে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চাইতে সাদা, এটা কের পানি? এটা কোথাকার পানি? আমার নবী কয়, এটা তো দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না, দুনিয়ার কোনো কুয়ার পানি না, দুনিয়ার কোনো ঝর্ণার পানি না। ওরে সিদ্দিক আকবর, ওই পানি জান্নাতের তত্ত্বাবধানে যে ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকে আমি বলছি, আমার সাওয়ার পর্বতের গেইটটা আপনার গর্তের সাথে আবে কাউসার নদীটা মিলাই দিবার জন্য ফেরেশতারা মিলাই দিয়েছে। আর সেই গর্ত ছিদ্র করে আমি তোমার আবে কাউসারের পানি ফিরাই দিলাম। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবী, ওই পানি যদি কেউ হাসরের ময়দানে খায় 50,000 বছর গেলেও তার এক মুহূর্ত পানির পিপাসা লাগবে না। আমার নবী কয়, সিদ্দিক আকবর, তুমি জানো না ওই পানি আমি আমার আল্লাহ হাজার লক্ষ কোটি পানপাত্র দিবেন, আর ওখানে আমার ওই আবে কাউসারের নদী থেকে আমি পানি পান করাইব। ওর মধ্যে রে এক ডুব খাইলে 50,000 বছর চলে যাবে, পানির পিপাসা লাগবে না। আজকে তোমারে পানি খাওয়াইলাম আবে কাউসার থেকে। তাইলে আল্লাহর নবী জীবন দিতে সাহাবী সিদ্দিক আকবর জীবন সাপের মুখের মাঝে বিষ খেয়েছেন, লাভ হয়েছে না লস হয়েছে? আর পরকম লাভ না লস। এই জন্য নবী বলছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবী সেটা আমার আবু বকর এমন মর্যাদা নিয়েছে, নবীদের পরের মর্যাদা নিয়েছে আমার আবু বকর। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বাইরে আসুন। এই জন্য পরিশ্রম না করলে ধন পাওয়া যায় না। পরিশ্রমে কি আনে? ধন আনে। পুণ্যে কি আনে? সুখ আনে। আমার ভাইরা, আজকে এই বহরমপুর নবী প্রেমিক কিশোর ও যুবক গণের যুবক সংগঠনের উদ্যোগে মুর্দাদনের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন দেখি। কেউই না? আলহামদুলিল্লাহ। আমরা কারা কারা খুশি? হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে তো এই যুবকরা ছিল একটা বিভিন্ন নাট্য অনুষ্ঠান, খিচ্চা খাচ্চার অবস্থায় থাকার কথা ছিল, ঠিক না বেটি? কিন্তু তা না করে আজরা কোরআনের মাহফিলে করেছে। আচ্ছা, কোরআনের মাহফিলে তো লাভ না লস? হ্যাঁ, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, নবীর আলোচনা ইবাদত। নবীর আলোচনা কি? ইবাদত। কেমন ইবাদত? দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সকল ইবাদতের চাইতে
সবচেয়ে বড় বন্দিগি হলো নবীর আলোচনা। সুবহানাল্লাহ বলেন না। যেমন হযরত শীস আলাইহিস ইসলাম আদম আলাইহিস ইসলামে বলতেছেন, এই যুবক, একটা লোক উঠবেন না, কষ্ট হইতেছে। আদম আলাইহিস ইসলামের ছেলে হলো হযরত শীস আলাইহিস ইসলাম। আদম আলাইহিস ইসলাম বলেন, আকবালা আদম আলা ইবনে শীসা ফাকালা ইবনাইয়া আনতা গালিবাতি মিন বাদি ফাখুযহা বিআমালিত তাকওয়া ওয়াল উরওয়াতা ওয়াল উসকা যাকারাতাল্লাহু ফাসকা ইলা যিকরি ইসমি মুহাম্মদ মাকতুবান আলাইহি। আদম আলাইহিস ইসলাম তিনি সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক নিয়েছেন আসমানে। কই নিয়েছেন? আসমান নিলেন। তিনি আসমানে গিয়ে বলতেছেন, ইন্নী তুফতুস সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াত। উনার সন্তানদের বলেন, বাবা, বাবা শীস, তুমি শুনো, তুমি আমার পরে নবী হবে, খেলাফতের দায়িত্ব তোমার হাতে যাবে। তুমি যতদিন থাকবে খেলাফতকে আঁকড়ে ধরবে, তাজিমের সাথে মহব্বতের সাথে করবে, তুমি আল্লাহর নামে জিকির করবে, তাজিমের সাথে করবে, জিকির করবে। আর তুমি আল্লাহর জিকিরের সাথে সাথে তুমি আমার নবীর নামের জিকির করবে, তুমি আল্লাহর নামের জিকির করবে, সাথে সাথে আমার নবীর নামের জিকির করবে। জিকির করলে পরে তুমি যদি মর্যাদা বাড়াইতে চাও, সম্মান বাড়াইতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, তাহলে আল্লাহর জিকিরের পরে তুমি আমার নবীর নামের জিকির করো। এবার আদম আলাইহিস সালাম কয়, আব্বা, আপনি দুনিয়ার প্রথম নবী, আপনি দুনিয়ার শুভাগমন আগে হয়েছে, তাইলে আপনার আবার নবীকে, সুবহানাল্লাহ বলেন না, আপনার আবার নবীকে, আপনার নবীকে তো আমি চিনি না। আপনার নবীকে, আপনি তো সর্বপ্রথম, আপনি তো প্রধান, আপনি প্রথম আসছেন, আপনার আগে তো কেউ শুভাগমন হয়নি। সুবহানাল্লাহ বলেন না। আজ দুনিয়ার প্রথম নবীর কি নাম? আদম। এরপরে কে? হযরত শীস আলাইহিস সালাম। তিনি বলছেন, গভীর মনে শুনেন, কথাটা খুব মূল্যবান। অনেকে মনে করে যে আদম আলাইহিস সালামের আগে কেউ নাই, আদম আলাইহিস সালামের আগে কেউ নাই, সত্য। হকিগত কিন্তু আমার নবী আছেন, আলহামদুলিল্লাহ বলেন। কে আছে? আমার নবী আছে। তো তিনি কি বলছেন? তোমার দাম যদি বাড়াইতে চাও, তাহলে আল্লাহর নামে জিকির করো। কার নামে? আল্লাহর নামে জিকির করো, তোমার দরজা বাড়বে। বাবা শুনো, ওই যে আমি একটা গন্ধমের দানা খেয়েছিলাম, আল্লাহ পাক নিষেধ করেছিলেন, খাওয়ার পরে আমার আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ফলাই দিয়েছেন, আমি দুনিয়াতে ফলাই দিয়েছেন, আমি দুনিয়ার মধ্যে আইছি। বাবা, আমি দেখে আসছি, ইন্নী তুফতুস সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াত। আসমানের কিনারায় কিনারায়, আসমানের স্থানে স্থানে, আসমানের জায়গায় জায়গায় আমার নবী ইসমে মুহাম্মদ মাকতুবুন আলাইহি, আমার নবীর নাম মুহাম্মদ লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আসমানে থাকে, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আসমানে নবীর নাম আছে কিনা নাই? হাত তুলে বলেন না, আছে কিনা নাই? আজকে নবীর প্রসঙ্গ শুনলে অনেকের কষ্ট লাগে, আমরা কষ্টের দল না, আমরা নবী পাক, আমাদের নবী পাকের নাম, তাহলে আমরা খুশি না বেজার? আমরা খুশি। তা আদম আলাইহিস সালাম কি বলেন? আলা হুজুরাত রাবি, আমি জান্নাতের বলে, জান্নাতের পর্দায়, জান্নাতের স্থানে স্থানে, জান্নাতের জায়গায় জায়গায়, জান্নাতের নিয়ামতের উপরে আমি যেদিকে তাকাইলাম, সেদিকে দেখলাম যে আমার নবীর নাম মুহাম্মদ লেখা। কার নাম? আমার নবীর নাম মুহাম্মদ। বাবারে, তুমি যদি তোমার নবীকে আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমার ইজ্জত আল্লাহ পাক, জান্নাত আল্লাহ পাক তোমাকে দান করবেন, তুমি ইজ্জতওয়ালা নবী হবে। সাবধান, এই জন্য আন্তনিবা, তোমার দাম বেড়ে যাবে, এই জন্য তুমি দামি নবী হবে। জানো নি, আমি একটা গন্ধম খাওয়ার পরে, গন্ধম খাওয়ার পরে আমাকে আল্লাহ পাক জান্নাত থেকে ফেলে দিয়েছিলেন। জান্নাত থেকে কি করছেন? ফেলাইয়া দিয়েছিলেন। আমি জান্নাতের মধ্যে, জানো নি কতদিন কাঁদছি দুনিয়াতে? 300 থেকে 350 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 300 থেকে 350 বছর আমি কাঁদছি। এরপরে আমার কান্না মাপ হয় না। আমি যখন
নিরুপায় হয়ে গেলাম। আমি রহিম নাম নিয়ে, রহমান নাম নিয়ে, জলিল নাম নিয়ে, জব্বার নাম নিয়ে, 99টা নাম নিয়ে কাঁদছি, মাফ হয় না। তখন হঠাৎ আমার দিলে আর কিছু পাইও না, আর কিছু স্মরণ হয় না। হঠাৎ আমার দিলের মধ্যে, আমার দিলের স্মরণ হয়ে গেল। আমি দেখছিলাম আর শাহিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখছিলাম, তখন আমার ইয়াদ হইল যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কার নাম? মুহাম্মদকে। হায় রে হায়, ওই সময় বললাম, ও রব্বুল আলামিন, মুহাম্মদকে, মুহাম্মদ মনে হয় তোমার কাছে প্রিয় হবে, দামি হবে, তোমার মহব্বত তোমার আফসোসের হবে। তাই বলছিলাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। তখনই আল্লাহ বলছিলেন, হে আদম, ইয়া আইয়ুহাল আদম, তুমি নাম পাইলে কই? এই নাম যদি আগে মাফ চাইতে তাহলে তোমারে মাফ করতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমি দেখছিলাম আর সে আজিমের মধ্যে যে তওবারে লিখিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছিলাম। এই জন্য আমি দেখার সাথে সাথে আমি তওবা করেছিলাম আর বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমারে মাফ করে দাও। আদম রে, আজকে তোমারে ওই নবীর উসিলায় মাফ করিয়া দিলাম। তাইলে বাবা, তুমি নাম কোনদিন ভুলবা না। এই নাম তোমার জীবনে সবচেয়ে বড় উপকারী নাম, যেটা আমি নাম নিয়ে আমি 300 থেকে 350 বছর কাঁদছি। কান দিয়ে আমার দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। এই জন্য এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কারে জিজ্ঞাসা করলেন? আব্বা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম যখন জান্নাতে তখন আপনি ছিলেন কোথায়? আমার নবী উত্তর দিলেন, আমি ছিলাম বাবা আদমের কপালে। ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম, আমি দুনিয়াতে আমার নবীর সাথে নেমে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? কাজে এই যে যুবকেরা একটা মাহফিল করলো, এত সুন্দর মাহফিল, জান্নাতের বাগান। আপনারা জানেন, আল্লাহর কসম, যেখানে এলাকার সমস্ত মুর্দারা আজকে দৌড়াদৌড়ি করতেছে, তাদের আনন্দ, তাদের কি মুর্দাদের আনন্দ আছে কিনা নাই? আরে হাত ধরে বলে আছে কিনা নাই? আমরা একদিন মুর্দা হইব না, হইতাম না। अर्श की मेराज वाले, आसिया की लाज वाले, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका में सफीना आ गया, मुश्किल है जीना, परवनी का करीना, हुआ था शाहे मदीना, सलाम अलैका या रसूल, सलाम अलैका या सफीना आ गया, मुश्किल है जीना, परवनी का करीना, हुआ था शाहे मदीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ,
ও পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ, এই মাহে রবিউল আউয়ালের চাঁদে শেষের দিকে মাওলা এই নবী প্রেমী পরমপুর নবী প্রেমিক কিশোর যুবক সংগঠনের উদ্যোগে মুর্দাগনের রুহের মাগফিরাতের কামনায় আল্লাহ আমরা সকলে আপন আপন বাড়ি ঘর ছেড়ে দিয়ে তোমার বান্দারা নীল আকাশের নিচে আল্লাহ বৈশা দুটি হাত ভিক্ষার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ মেহরবানি করে আমরা দুরূদ সালাত সালাম মিলাদ পড়েছি, কিয়াম করেছি, মাওলা যা বলবান তো হয়েছে তোমার নিজ গুণে মাফ করে দাও। সবটুকু যা মঞ্জুর করেছো লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহ তাদের সকলের রূহ মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ জান্নাতুল বাকিতে পৌঁছে দাও, জান্নাতুল মুআল্লায় পৌঁছে দাও। ইয়া আল্লাহ জান্নাতুল মুআল্লায় আল্লাহ নবী পাকের আব্বা আম্মা আল্লাহ যারা আছেন মৌলা আল্লাহ মা খাদিজাতুল কুবরা সহ জান্নাতুল বাকিতে গেলাম, জান্নাত মুআল্লায় যা দেখলাম কোন মানুষের সারা শব্দ নাই, তখনই স্মরণ হয়ে গেল আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এমন নীরব নিস্তব্ধ জান্নাত মুআল্লায় সকলদের রূহ মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহরবানি করে জান্নাতুল বাকি হাজার লক্ষ সাহাবায়ে কেরাম ইয়া আল্লাহ বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তিরগার ইমামগঞ্জ চার মাযহাবে রমজান আল্লাহ সকলের রূহ মুবারকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মেহরবানি করে মাওলা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ফির উস্তাদ শ্বশুর শাশুড়ি হকদার দাবিদার এই বরমপুর নিশাবট কাজিরগাঁও নিশাবট মরোরা ইয়া আল্লাহ উলুকান্দি চতুর এলাকার মুর্দারা যারা সেখানে হাজির হয়েছে আল্লাহ সকলকে সহি সালামতে খুশি করায়া আল্লাহ তাদের আবার কবর পৌঁছে দাও। মাবুদ ও মাবুদ আল্লাহ গো তুমি কবরে আমাদের মুর্দাদের কান্দায় না আল্লাহ। আমরা যদি আটে বাজারে যাইতাম আমরা মা বাতি নিয়ে সামনে নিয়ে বারান্দার মতন এতিমের মতন পড়ে থাকতো, কোন মানুষ পাইলে জিজ্ঞাসা করে তোমরা কে বা কারা যাও, আমার ভর্তি নিয়ে আসে না কেন দেরি করে। বাড়ি দাদার পর আইসা দেখছি মা বাতিটা সামনে নিয়ে এতিমের মতন বসা, ডাক দিয়া জিগাইলে কেন তুমি বসে আছো, বাড়িওয়ালা তো সবাই ঘুমো। মা বলতো জানো না তুমি সন্তানরে বাইরে রাইকে আমি মার কুলে যাই কেমনে ঘুম লাগে, বাবারে তুমি না আসলে তোমার ঘুম লাগে না রে আল্লাহ। আজকে তো আমাদের জন্য কেউই দাঁড়ায় না, কেউই নাই আল্লাহ। ওই মা বাবার কবরটা জান্নাতুল ফিরদাউস বানাই দাও আল্লাহ। তুমি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া শিখাইছো, রব্বির হামহুমা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কোন মুর্দারা কোন মা বাপ আল্লাহ কোন মহিলা পর্দার আড়ালে হাত উঠাইছে মাওলা গো আল্লাহ, কোন মহিলার জানি শ্বশুর নাই, শাশুড়ি নাই, মা বাপ নাই, স্বামী নাই আল্লাহ, কোন হারা কোন মহিলা আল্লাহ আল্লাহ তাদের সকলের দোয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আগামী বছর যে বাজার দান লাগাইছে সদকা দিলে খাইছে আল্লাহ মেহরবানি করে সকলকে ঋণ পরিশোধ করার তৌফিক দিও। আর যেদিন দুনিয়াতে আমাদের উঠে আল্লাহ ক্যান্সার জাতীয় ব্যারাম দিও না, লিভার ক্যান্সার, ব্রেস্ট প্যারালাইজ, আর্টারি মানে মারিও না, যত জটিল কঠিন রোগ আছে আল্লাহ বাঁচিয়ে দাও। মৌতের কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।